ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে সৃষ্ট অস্থিরতা যুদ্ধের পরও দ্রুত স্বাভাবিক হবে না বলে সতর্ক করেছেন আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। বিশেষ করে জ্বালানি ও সরবরাহ ব্যবস্থায় যে বিশাল ধাক্কা লেগেছে তা কাটিয়ে উঠতে দীর্ঘ সময় প্রয়োজন। পাশাপাশি উপসাগরীয় দেশগুলো থেকে ভারত ও বাংলাদেশের মতো দেশে রেমিটেন্সের প্রবাহে বড় ধরনের বিঘ্ন ঘটছে বলে উল্লেখ করেন তিনি। রবিবার সিবিএস নিউজকে আইএমএফ প্রধান জানান, বর্তমান পরিস্থিতির কারণে 2026 সালের প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মূল্যস্ফীতি কমতেও অনেক বেশি সময় লাগবে। রবিবার সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতির ভয়াবহ চিত্র তুলে ধরেন। তিনি জানান, এই সংঘাতের ফলে বিশ্বজুড়ে ব্যবহৃত তেলের 13% এবং গ্যাসের 20% সরবরাহ দীর্ঘ 5 সপ্তাহ ধরে স্থবির হয়ে আছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব বিশ্বের প্রতিটি দেশ ভিন্নভাবে অনুভব করছে বলে উল্লেখ করেন তিনি। জর্জিয়েভা বলেন, বিশেষ করে এশিয়ার দেশগুলোতে এর তীব্রতা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, যেখানে ফিলিপিন্সের মতো দেশে জ্বালানি নিতে মানুষকে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে। তিনি সতর্ক করেন, যুদ্ধের প্রভাব কেবল জ্বালানিতেই সীমাবদ্ধ নেই। কাতার থেকে হিলিয়াম সরবরাহ বিঘ্নিত হওয়ায় সেমিকন্ডাক্টর এবং এমআরআই মেশিনের উৎপাদন ঝুঁকিতে পড়েছে। এছাড়া বিভিন্ন দেশে বর্তমানে শস্য রোপণ মৌসুম চললেও সার আমদানিতে সমস্যা হওয়ায় ভবিষ্যতে খাদ্যদ্রব্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান আইএমএফ প্রধান। পাশাপাশি উপসাগরীয় দেশগুলো থেকে ভারত ও বাংলাদেশের মতো দেশে রেমিটেন্সের প্রবাহে বড় ধরনের বিঘ্ন করছে বলেও জানান জর্জিয়েভা। পর্যটন খাতের কথা উল্লেখ করে তিনি বলেন, শ্রীলঙ্কার মতো দেশ যারা সবেমাত্র অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে উঠতে শুরু করেছিল, তারা এখন নতুন করে সংকটে পড়েছে। তিনি জানান, আমেরিকা জ্বালানি রপ্তানিকারক হওয়ায় কিছুটা কম ক্ষতিগ্রস্ত হলেও সাধারণ মানুষ উচ্চ মূল্যস্ফীতির চাপে রয়েছে। 2027 সালের শুরুর দিকে আমেরিকার মূল্যস্ফীতি কমে লক্ষ্যমাত্রায় নেমে আসবে বলে আগে ধারণা করা হলেও বর্তমান পরিস্থিতিতে তা আরও সময় লাগতে পারে। ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্য দিয়ে তিনি বলেন, 72টি জ্বালানি স্থাপনা হামলার শিকার হয়েছে, যার মধ্যে 1/3 মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা ঠিক করতে কয়েক বছর সময় লেগে যেতে পারে। সবশেষে জর্জিয়েভা জানান, 2026 সালে যে অর্থনৈতিক প্রবৃদ্ধির আশা করা হয়েছিল, যুদ্ধের কারণে এখন তা কমিয়ে আনতে হবে। সব মিলিয়ে এই যুদ্ধে যে ক্ষতি হয়েছে তা পুরোপুরি কাটিয়ে উঠতে সময় লাগবে বলে জানান জর্জিয়েভা। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।